This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. ফের উত্তরপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে হরিশ মুখার্জি লেনে ভদ্রকালী অঞ্চলের দিনে দুপুরে চুরির ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ ও এলাকার কাউন্সিলর। সম্প্রতি উত্তরপাড়ায় পরপর দোকানে সিসি ক্যামেরা চুরি, মোবাইল ছিনতাই, বাড়িতে চুরি একাধিক ঘটনায় খবরের শিরোনামে উত্তরপাড়া। ঠিক আবারও গতকাল বিকালে ৮ নম্বর ওয়ার্ডে ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এর আগে উত্তরপাড়ায় পরপর চুরির ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ এবং উদ্ধার হয় বেশ কিছু সোনার গহনা ও নগদ টাকা। সপ্তাহ ঘুরতে না ঘুরতে আবারও চুরির অভিযোগ উঠল। যদিও বারংবার উত্তরপাড়ায় চুরির ঘটনা ঘটায় পুর এলাকায় সিসি ক্যামেরার নজরদারি বাড়ানো নিয়ে প্রশ্ন ওঠে। পাশাপাশি উত্তরপাড়া এলাকায় আবারও পাড়ায় পাড়ায় আরজি পার্টি বা নৈশ প্রতিরোধ বাহিনী কার্যকর করা নিয়ে পুলিশের কাছে আবেদন করে সাধারণ মানুষ। যদিও পুলিশের এক কর্তা জানান ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে, সিসি ক্যামেরার সূত্র ধরে তদন্ত এগোবে। ছিল না, এগুলো খুলেছে ছিল। আরে ধরাও তো পুরো কয়েকদিন আগে তো আমরা রাখছি এই যে ওই জানলা দিয়ে যাওয়ার সময় বোধহয় এইটাকে দিয়ে গেছে নাকি ওখান থেকেই বেরিয়েছে ওখান থেকে দরজা বন্ধ ছিল লক করে দিয়ে সব লক ছিল লোহাটা নামানো ছিল গ্রিলটা নামানো ছিল কিন্তু জানলাটা আর ফিরেছি 6:30 তখন ফিরে প্রতিদিনের মতন মেন রোড খুলছি, ইন্টারলক আমার চাবি ঘুরে যাচ্ছে কিন্তু গেট খুলতে পারছি। তো অনেকক্ষণ ধরে খোঁড়াখুড়ি পর আমি ভাবলাম বর্ষাকাল হয়তো জাম হয়ে গেছে বলে আমি যখন পেছন দিকে দরজাটা দিয়ে যাচ্ছিলাম যে দেখি পেছন দিকে কিছুভাবে কিছু করা যায়, তখন আমার দুটো রুমের দেখছি জানলা দিয়ে লাইট জ্বলছে, ফ্যান চলছে। তো আমি তো লাইট প্রতিদিন অফ করে দিয়ে যাই, কেন জ্বলছে বলে পেছন দিকে যখন গেছি তখন দেখছি ভেতর থেকেও লক, আবার বাইরে থেকেও ছিটকিনি দেওয়া। কিন্তু আমি তো বাইরে ছিটকিনি দিই না, আমি তো ভেতর থেকে লক করে এদিক দিয়ে বেরোই। তখন আমার সন্দেহ হলো বলে আমি এসে আমার বারান্দা থেকে একটা জানলা আছে যেটা খুললে ভেতরটা দেখা যায়। যখন খুলেছি তখন আমি দেখছি যে ভেতরে আমার জামা কাপড় পরে ডাইনিংয়ের চেয়ার বেডরুমে চলে গেছে। কিভাবে হলো এই সম্ভব? কিছুই বুঝতে পারছি না, মানে কিভাবে হলো। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানিয়েছি, পুলিশ এসেছিলেন, দেখে গেছেন, ওনারা সব ইয়ে করেছে। আমি এখন যাচ্ছি থানায় কমপ্লেন লেখাবো। কটা নাগাদ বেরিয়েছিলেন? সকালে 11টায় বেরিয়েছিলাম। কতদিন হয়েছে এখানে ভাড়া থাকছে? এই ধরুন না 4-5 মাস হবে। আপনাদের আদি বাড়ি কোথায়? আমার বাড়ি বোলপুর সামনে। যে আলমারি এরকম গ্রিল ভেঙে ঢুকেছে আর এরকম আলমারি, আমার ঘরের আলমারি পুরো চেরা, মানে ফেলে দিয়ে পুরো চিরে সব জিনিসপত্র নিয়েছে। কোথায় গেছিলেন আপনারা? আমি তো বাপের বাড়িতে থাকি। আমার যেহেতু সদ্য 1 মাস হয়েছে, আমার বাচ্চা হয়েছে, আমি বাবার বাড়িতে থাকি। আমার হাজব্যান্ড একাই থাকে এখানে। তো দেখি আলমারি চেরা আর এই আলমারি। বাড়ি কি ফাঁকা অবস্থায় ছিল? কতদিন ছিল? না আমার হাজব্যান্ড রোজই আসে, রোজ থাকে। ও সকালবেলা এখানে। আজকে কখন বেরোয়? ও 10:30-11টা নাগাদ বেরোয়, আবার সন্ধ্যে 7টা-7টা ঢুকে যায়। কখন দেখলেন? আজকে কখন কিভাবে জানতে পারলেন? আমি তো ছিলাম না, আমার হাজব্যান্ড 7টার সময় এসে দেখছে গেট খুলতে পারছে না। যাদের কাছে ভাড়া নেই যাদের কাছে গেল, গিয়ে কথা বললে এসে দেখে জানলা দিয়েছে জামা কাপড় পরা। তখনই আমার ঘরের হাজব্যান্ডের সন্দেহ হয়েছে। তারপরে তো যাই হোক ঢুকে দেখে এই অবস্থা। কি জিনিস নিয়ে গেছে এখন পর্যন্ত? নিয়েছে বলতে আমার বলতে গেলে একটা 13 গ্রামের একটা চেন, একটা 7 গ্রামের আংটি, কিছু ক্যাশ। এই আতঙ্ক, মানে আমি তো আজকে ভাবছি আমি যদি বাচ্চাটা নিয়ে একা থাকতাম তাহলে আমার কোনো সেফটি আছে, আমার কি হতো? বাচ্চাদের যদি আমি একা থাকতাম এখানে, এটা দিন দুপুরবেলা বললো
এমন জন্য যে রাতের বেলা হচ্ছে একদম। আমি বাচ্চা নিয়ে থাকলে আজকে আমার কি হতো, আমি তো এটাই ভাবছি। নিশ্চয় একদম। এখানে আমি শুনলাম পরপর 2-3টে হয়েছে, পুলিশকে আরও তৎপর হতে হবে। আজকে আমার বাচ্চা, আমার না কিছু হলো না, কারো বাড়িতে বাচ্চা সমেত থাকে, তার কি হতো? অবশ্যই পুলিশকে আরও সচেতন হতে হবে। যে মহিলাদের নিরাপত্তা যদি একটু বেশি হয় তাহলে ভালো হয়, কারণ আমার বান্ধবী তো এখানে কিছুদিন পরেতে একাই বাচ্চা নিয়ে থাকলো, এবার ওরও তো লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, বাচ্চাটারও লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, এই তো অবস্থা দেখছি। টহল বাড়ানো উচিত, আশেপাশের লোকজনও সেভাবে সচেতন নয় হয়তো, কারণ বাইরে থেকে যখন ওই গ্রিলটা ভাঙা হচ্ছে তখন কিছু তো আওয়াজ নিশ্চয়ই হয়েছে, এরকম তো না যে কোনো আওয়াজ ছাড়া হয়েছে। কারণ আমরা যখন এই বাইরের দরজাটা যখন আমরা মিস্ত্রি দেখে যখন ঠিক করানো হচ্ছিল, মানে ঠিক খোলানোর চেষ্টা করেছি, তখন বাইরে থেকে কেউ এসে একবার উঁকি বেরেও দেখেনি যে কি হচ্ছে বা কেন আওয়াজ হচ্ছে, এরকম ব্যাপার। দিনে দুপুরে চুরি কি বলবেন? খুবই খারাপ অবস্থা দেখছেন, মানে যার বাড়ি তার তো অবস্থা বুঝতে পারছেন, সেটা রীতিমতো ভেঙে পড়েছে। আর একদম সদ্যজাত বাচ্চা, ওর সবে 1 মাস হয়েছে বাচ্চাটা, তো মানে ও এখানে আসবে কিনা এবার সেটা নিয়েও চিন্তিত, মানে ও যেখানে ভাড়া আছে ও এখানে কন্টিনিউ থাকতে পারবে কিনা সেটা নিয়েও। ওটা একটু দেখুন, আপনারা একটু না দেখলে আমাদের মতো সাধারণ মানুষের থাকা এবং বাড়িতে থাকা, আমাদের যেটুকু যা সম্পত্তি, যেটুকু যা শোনা যায় না সেটা রাখাটাও রিস্কের ব্যাপার এবং লাইফ রিস্কের একদম অবশ্যই, কারণ ওটাই তো একমাত্র মাধ্যম যদি ওখান থেকে কিছু আমরা জানি। এইদিকে মুখ করে দাঁড়িয়েছিল, এইটা দেখেছি আমি প্রায় 2-2-2:30 এরকম হবে। কজন ছিল? একজন। কি রঙের পোশাক পরেছিল? এটা আমি কতক্ষণ ছিল ওরা? আমি 2-3 বার যতবার মানে কিছু ফেলতে আসছি এ করছি আমি আপনার কি সন্দেহ হয়েছিল সেই সময়? না না না, আমি কিছু বুঝতে পারিনি, কেন ওই বাড়িটায় কাজ হচ্ছিল দেখেছি তো আমি বুঝতে। কতক্ষণ ছিল বাইকটা মোটামুটি? আমি প্রায় যতবার বেরোচ্ছি দেখেছি এদিকে মুখ করে ফোন নিয়ে এ করে। পুলিশের যে পেট্রোলিং, যেটা আগে হতো কি সন্ধ্যেবেলার দিকে পুলিশ যে গলিগালার ভেতরে যে পেট্রোলিং, সেই পেট্রোলিংটা একটু বাড়ানো উচিত। কারণ বিভিন্ন জায়গা থেকে এখন নানা রকমভাবে সেকেন্ড হ্যান্ড বাইক কিনে কানে দুল পড়া ছেলে এরকমভাবে সব এলাকায় ঘুরে বেড়ায়। আবার কিছু কিছু টোটোর ভেতরে তারা থাকে, টোটোতে থাকে, কোথাকার টোটো আসে, তার ভেতরে তারা বসে গাঁজা ফাজা খায়, মদ খায়, এই এলাকার মধ্যে ঘুরে বেড়ায়। তো এই দ্বারা আমার পাড়ার লোক হলে আমি তাকে চিনতে পারতাম, কিন্তু অন্যান্য কোনো জায়গা থেকে টোটো আসলে তারা যে করলে সেটা তো বোঝা যায় না। তো এখন যে এই পরিস্থিতি হচ্ছে, এই পরিস্থিতিটা হচ্ছে যে পুলিশের আমার মতে পেট্রোলিংটা বাড়ানো দরকার, যে সন্ধ্যেবেলার দিকে অন্তত একটুখানি যদি পুলিশ যদি গাড়ি ফাড়ি নিয়ে বা পেট্রোলিং করে, তাহলে একটা সুবিধা হয় কি যে অন্তত তারা ভয় পাবে। অন্য জায়গা থেকে কারা বাইকে করে আসছে, 2-3 করে ছেলে আসছে, অবশ্যই 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 এলাকাটা দেখা। এটা তো মানে আমার অভাবনীয় জিনিস। দুপুরবেলা আমার মনে হয় এই যে সব বাইরে থেকে মিস্ত্রিরা কাজ করতে আসছে, আমরা তাদের কাউকেই চিনি না। এখন কি বলবো, এটা মনে মানে দেখে তো তাজ্জব লাগছে। এটা তো আমার ইয়েতে আমি কোনোদিন দেখিনি, আমার কোনোদিন হয়নি। তোলার মধ্যে মানে এরকম পরপর ঘটনা, দিনে দুপুরে ঘটনা, এর আগের দিন সন্ধ্যেবেলা ওই বাড়িটা হয়ে গেল এই পাশেই সমীর ঘোষের বাড়ি। সিসি ক্যামেরা কোনো বিকল্প আছে, এগুলো সচল করলে ভালো হয়। এইসব দিকে সিসি ক্যামেরা আমরা লাগাইনি। সিসি ক্যামেরা আমাদের রামগঞ্জের জিটি রোডের উপরে, কিন্তু সেগুলো কিছু কিছু চালু আছে, কিছু কিছু বিকল্প আছে। এখন তো দেখতে পাচ্ছি, দেখি এবার বুটবিটিকে বলবো, এটাও সম্ভব না সারা পৌর এলাকায় গলি গলিতে যদি সিসি ক্যামেরা লাগানো যায়, এটা সম্ভব বলে আমার মনে হয়। এইটাই আমি বলতে যাচ্ছিলাম। আগে যেমন আরজি বাড়ি ছিল, সেই আরজি বাড়িটাকে চালু করা উচিত, মানে একদম মানে খুব তাড়াতাড়ি চালু করা উচিত। কিন্তু আবার বলি, আরজি বাড়ি আগে আমার বাড়িতে আমরা 4 ভাই, আপনার বাড়িতে আপনারা 3 ভাই, কিন্তু এখন প্রতিটা বাড়িতে প্রতিটা ঘরে একটা করে ছেলে। কারো বাবা মা চাইবে না যে আমার ছেলে রাত্রির থেকে আরজি বাড়িতে আসবে। সাধারণ মানুষের সচেতন থাকা উচিত না? সাধারণ মানুষের সচেতন তো আগে দরকার। আজকে এখানে দিনের বেলা যদি লোকালয়ের মধ্যে চারিদিকে বাড়ি, তার মানে ওরা খোঁজ রেখেছে যে এই বাড়িতে কেউ নেই, ওর বাবা মা ইয়েতে ছেলে গায়ে চলে গেছে, ওরা 2জন কাজে বেরিয়ে গেছে, এই বাড়ি ফাঁকা একদম। এসব বহিরাগতদের কাজ, লোকাল লোকের কাজ না। লোকাল লোক নিশ্চয়ই আছে, লোকাল লোক নিশ্চয়ই আছে। আমি কখন বেরোচ্ছি, কখন আসছি, কখন যাচ্ছি, এই খবরটা তো নিশ্চয়ই। পুলিশের উদ্দেশ্যে কি বলবেন? পুলিশ দেখুন, পুলিশের আমি পুলিশের উদ্দেশ্যে কিন্তু একটু বলা, পুলিশের কোনো ব্যর্থতা নেই। তো পুলিশ তো যখনই ইয়ে করে
পুলিশ সেখানে ইয়ে করে এটা এর আগে উত্তরার কেসে দুজনকে ধরেছে, তাদের যত রকমভাবে পানিশমেন্ট দেওয়া তাদের পানিশমেন্ট দিয়েছে, তাদের এগেন্সে অ্যাকশন নিয়েছে। এটা কোন এলাকা?